দেখো রে মন ভালো করে বসিয়া, দেখো রে মন ভালো করে বসিয়া, কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, করবা বাহারি করবা ভার করবা কি, করবা বাহারি করবা ভার করবা কি, যেদিন তোমার চলে যাবে প্রাণ পাখি, যেদিন তোমার চলে যাবে প্রাণ পাখি। হাদিসের ভিতরে পাওয়া যায় যখন কোন ব্যক্তি কবরের পাশ দিয়ে অতিক্রম করে চলে যায়, আল্লাহ রাসূল জানায়া দিয়েছেন যখন মাইয়াতের কবরের পাশ দিয়ে যখন কোন ব্যক্তি হাঁটিয়া যায়, ওই হাঁটার আওয়াজ তার কবরের ভিতর থেকে শোনা যায়। জানি না কার যেন মা নাই, জানি না কার যেন বাবা নাই, বহুদিন হলো চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন বেশি বেশি তৌফিক দান করে। আল্লাহ তাআলার ওই বান্দাদের উপর মা বাবার জন্য বেশি বেশি যেন দোয়া করতে পারি। কবরে পাশ দিয়ে হাঁটিয়া যায়, সমস্ত মানুষ বুঝতে পারে যে আমার আত্মীয় স্বজন এখান দিয়ে চলে যাইতেছে। এর নবী উম্মতের দল, একটু বালিশের সঙ্গে যখন মাথা লাগাইয়া রাত্রিতে ঘুমাইতে যাও, ঘরের বাতিটা বন্ধ করিয়া একটু চিন্তা করিয়া দেখিও আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এর যুবক আল্লাহর গোলাম, একটু চোখ বুজিয়া চিন্তা করিও, যার মা নাই কতদিন হলো দুনিয়া থেকে চলে গেছে, যার বাবা নাই কতদিন হলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য তুমি আমি যদি মা বাবার জন্য একটু বেশি বেশি দোয়া করি, তাহলে তোমারও সন্তানাদি তোমার জন্য দোয়া করবে। আর যদি দোয়া না করো, তোমার সন্তানাদি তোমার জন্য কিন্তু দোয়া করবে না। একটু চিন্তা করিয়া দেখো। এই জন্য মৃত্যু আসার পূর্বে তোমাকে এই কবরের বাতি সংগ্রহ করে নিয়ে যাইতে হবে। দেখো রে মন ভালো করে বসিয়া, দেখো রে মন ভালো করে বসিয়া, কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, করবা বাহারি করবা ভার করবা কি, করবা বাহারি করবা ভার করবা কি, যেদিন তোমার চলে যাবে প্রাণ পাখি, যেদিন তোমার চলে যাবে প্রাণ পাখি। এর নবী উম্মতের দল, জানি না কোন দিন যেন তোমার নামটা মসজিদের মাইকে এলান করা হয়, কোন দিন যেন মসজিদের মাইকে তোমার নামটা এলান করা হয়। তোমার নামটা নিয়ে যখন বলবে আজকে অমুকের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, জানি না তার জন্য যেন কাফনের কাফন। অনেক ব্যবসায়ী ভাই এমন আছে নিজেও জানে না নিজের কাফনের কাফনটা নিজের দোকানে সে ক্রয় করে নিয়ে আসছে, জানি না কার জন্য যেন কোন বাস্তবের বাস অপেক্ষা করতেছে। এর নবী উম্মতের দল,
দুনিয়ার ব্যস্ততা মৃত্যুর আগ পর্যন্ত কখনোই শেষ হবে না। এই জন্য তোমার ওই মৃত্যু আসার পূর্বে তোমার ওই কবরের সামানা তোমাকে গুছায়া নিতে হবে। তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তোমার সন্তান পাশে বসিয়া বাবা বলিয়া সে কান্না করবে, মামা বলিয়া কান্না করবে। তুমি সবকিছু শুনতে পারবা, কিন্তু বলার ক্ষমতা তোমার আর থাকবে না। এক সময় তোমাকে কিছু মানুষ বলবে তাড়াতাড়ি, একে যত তাড়াতাড়ি সম্ভব তাদের কবরের ভিতরে রাখিয়া দিয়ে আসা হোক। একদল যাইবে তোমার জন্য কাফনের কাপড় ক্রয় করার জন্য, একদল যাইবে বলবে তাড়াতাড়ি পানি গরম করো, গোসল করাইতে হবে। এর নবীর উম্মতের দল যখন তোমাকে চিরদিনের জন্য সাজাইয়া গুছাইয়া যখন তোমাকে তোমার বাড়ি থেকে তোমার কবরস্থানে নিয়ে যাইবে, তখন ওই মুর্দা ব্যক্তি ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, আজকে আমি আমার সন্তান আদি মা বাবা ভাই ব্রাদার আত্মীয় স্বজন সকলকে ছাড়িয়ে আমার আসল ঠিকানায় চলে যাইতেছি। এর নবী উম্মতের দল, তোমার আমার ওই মৃত্যু আসার পূর্বেই বাতি সংগ্রহ করে নিয়ে যাইতে হবে। যদি ওই কবরকে আলোকিত করতে চাই, দুনিয়ার ভিতরে আমল বেশি বেশি করতে হবে।